আলাইকুম রহমতুল্লাহ। আজবটস থেকে আমি নাবিল। আমরা যারা একটু কম বাজেটের ভিতরে লো মাইলেজের এক্সিও খুঁজছি, এই গাড়িটা তাদের জন্য। এই গাড়িটার মডেল হচ্ছে 2019, কালার সিলভার, এক্স প্যাকেজ, কি স্টার। গাড়িটা হাইব্রিড, মাইলেজ হচ্ছে মাত্র 30,000 কিলোমিটার। গ্রেড হচ্ছে আর। আর গ্রেডে কী কী রিপ্লেস হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে বলি। আর গ্রেডে এই গাড়িটার বনেট রিপ্লেস হয়েছে, দুইটা হেডলাইট রিপ্লেস হয়েছে এবং গাড়ির সামনের যে বাম্পারটা এটা রিপ্লেস হয়েছে, এই বাম্পারটা। এবং এটা কিন্তু সম্পূর্ণ জাপানেই হয়েছে। বাংলাদেশে আসার পরে আমাদের কিন্তু এই গাড়িটাতে কোনো রিপ্লেস করতে হয়নি বা আমরা করি নাই। অকশনে যে গাড়িগুলো আর গ্রেড থাকে সেগুলো কিন্তু সব জাপানেই রিপ্লেস হয়ে তারপরে অকশনে উঠে তারপরে এই গাড়িগুলো আমরা পারচেস করি। সো আপনারা অনেকে ভাবতে পারেন বা আমরা যারা গাড়ি কিনি তারা অনেক সময় চিন্তা করি আর গ্রেডের গাড়িগুলো ভালো হবে কিনা। মোটামুটি বলা যায় একটা গাড়ির চেসিস বা ইঞ্জিনে যদি মায়ের না খাওয়া থাকে, এগুলো যদি ফ্রেশ থাকে, তাহলে আমরা বলতে পারি যে আর গ্রেডের গাড়িগুলো অবশ্যই ভালো। যেমন আমরা বলি এই গাড়িটার হেডলাইটটা রিপ্লেস হয়েছে জাপানে, অর্থাৎ জাপানে কিন্তু অরিজিনাল হেডলাইটটা এখানে রিপ্লেস করে বসানো হয়েছে। এটা কিন্তু চাইনিজ কোনো হেডলাইট না বা আফটার মার্কেট অন্য কোনো দেশের হেডলাইট না। অরিজিনাল জাপানের এক্সিওতে যে হেডলাইটগুলো ইউজ করা হয় এখানে কিন্তু সেই হেডলাইটটাই আবার বসানো হয়েছে। সেমভাবে বাম্পারও একই। এবং এটার বনেটটার কথা যদি বলি, এটাও রিপ্লেস হয়েছে, সেটা কিন্তু জাপানের ব্র্যান্ড নিউ বনেটই এখানে বসানো হয়েছে। সো এই জিনিসগুলো মাথায় রাখি আমরা বলতে পারি যে গাড়িটা একদম ফুল ফ্রেশ আছে। এরপরেও যারা এই এক্সিওটা কিনবেন বা এই ধরনের আর গ্রেডের এক্সিও কিনবেন তাদের আমি বলি যে মনের ভিতরে যদি কোনো সন্দেহ না থাকে সেই জন্য গাড়িগুলোকে একটু টেস্ট ড্রাইভ দেওয়া, এবং যারা একটু গাড়ি ভালো বুঝেন তাদের দিয়ে গাড়িগুলো একটু টেস্ট করে নেওয়া। পাশাপাশি বিভিন্ন ওয়ার্কশপ আছে যারা গাড়ি পুরা কম্পিউটারের মাধ্যমে চেকিং করে দেন, চাকার অ্যালাইনমেন্ট থেকে শুরু করে ফুল গাড়ি সেখানে নিয়ে চেক করে তারপরে যদি ভালো হয় অবশ্যই তখন ডিসিশন নেওয়া যে কিনবেন কি কিনবেন না। সো এই ছিল এই গাড়িটার ডিটেলস। সচরাচর কিন্তু এত লো মাইলেজের এক্সিও খুবই কম পাওয়া যায় এখন। আমরা এক্সিও কিনতে গেলে যে মাইলেজ থাকে 70-80 হাজারের উপরে, জেনুইন মাইলেজের কথা যদি বলি, বাট এটার জেনুইন মাইলেজ হচ্ছে মাত্র 30,000 কিলোমিটার। সো একটু ভিতরে আসেন, আমি গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাই। এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন। সিটগুলো দেখে বুঝবেন যে কতটুকু ফ্রেশ আছে এই গাড়িটা। এটার সাথে মাল্টিমিডিয়া মনিটরটা আসে নাই, আমরা চাইলেই কিন্তু মনিটরটা এখানে ইনস্টল করে নিতে পারবো। এইখানে যেমন মনিটরটা নেই, জাপান থেকে অনেক সময় এখানে আসে না, বাট আমরা চাইলেই কিন্তু ইউজ করতে পারি। এবং স্টিয়ারিংয়ে কিন্তু কন্ট্রোলারটা নেই, মিটার কন্ট্রোলারটা পাবো, বাট মাল্টিমিডিয়া কন্ট্রোলারটা এখানে নেই। এটা বিল্ট ইন জাপান থেকে এইভাবে হয়ে আসছে। এছাড়া এখানে আর্মরেস্ট আছে, গ্লাভ বক্সটা এখানে সামনের দুই সিটের মাঝামাঝি আছে। সো একটা বেসিক এক্সিও যেরকম হয় সেরকম এই গাড়িটা ফুল ফ্রেশ। যেহেতু 30,000 কিলোমিটার চলেছে, 30,000 কিলোমিটার যদি আমাদের বাংলাদেশে চলতো তাহলে কিন্তু গাড়িটার অবস্থা খারাপ হয়ে যেত রাস্তার কন্ডিশনের কারণে বা বিভিন্ন ধুলাবালি এইসবের কারণে। এটা জাস্ট নর্মাল ময়লা ছিল। পিছনের সিটটা আমি আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে পিছনের সিট, ফুল ফ্রেশ। গাড়িটা যেহেতু এখনও পোর্ট কন্ডিশনে আছে, আমরা এখনও ওয়াশ পলিশ করি নাই, রেডি করি নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। বাট যখন আমরা ওয়াশ পলিশ করব তখন কিন্তু গাড়িটা ফুল ফ্রেশ হয়ে যাবে এবং ডেলিভারির সময় কিন্তু আমরা ফুল শোরুম কন্ডিশনেই গাড়িগুলো আল্লাহর রহমতে ডেলিভারি দিই। এটার প্রাইস মেবি বলা হয়নি, এটার প্রাইস মাত্র 22,50,000 টাকা। যারা এই বাজেটের ভিতরে 30,000 কিলোমিটারে কোনো এক্সিও খুঁজছিলেন, আমি বলবো এই এক্সিওটা তাদের জন্য বেস্ট অপশন। এটা আমাদের আজবা অটোসের শোরুমে রেডি আছে, আপনারা চাইলে ফিজিক্যালি এসে দেখে ইনশাল্লাহ পারচেস করতে পারেন। এছাড়া যাদের মনে হয় আর গ্রেড নেবেন না, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্টের এক্সিও নেবেন, তারাও কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারেন। ইনশাল্লাহ এই গাড়িগুলো আমি আপনাদেরকে দিতে পারবো, আমরা আপনাদেরকে প্রি অর্ডারের মাধ্যমে সেগুলো প্রোভাইড করব। সো আশা করি সবাই আর গ্রেডের ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এই ছিল এক্সিও ভিডিও। ইনশাল্লাহ ভালো লাগলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদেরকে জেনুইন ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।